নির্বাচন হতে পারে এবছরের শেষে। এবছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জাপানে ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা জানান। ডক্টর ইউনূস বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি, কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাজনৈতিক অবস্থা, বিচারিক ব্যবস্থা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এবছর শেষ দিক। যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে। তরুণ প্রজন্মকে নিয়ে ডক্টর ইউনূস বলেন, তরুণরা কি করতে চায়, তারা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন ও পুরো বিশ্বের সঙ্গে এটি ভাগ করতে চায়। আমাদের মাথায় এই লক্ষ্য আছে, দেখা যাক আমরা কিভাবে আগাই। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে তিনি বলেন, জাপানের প্রযুক্তি ও অর্থায়ন তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে। হাসিনাকে থামাতে ভারতের দূতকে তলব। দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের অস্থিতিশীলতার সৃষ্টির লক্ষ্যে শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনকে তলব করে তার হাতে একটি প্রতিবেদন তুলে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ভারত তার শেখ হাসিনার বক্তব্য বিবৃতির কারণে বুধবার ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে প্রতিহত করার বিষয়ে ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে তিনি যাতে এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন। এটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে, আমরা এখনো এটার কোনো জবাব পাইনি। গত কয়েকদিনের ঘটনা প্রবাহের কারণে আজ বৃহস্পতিবার আমরা তাদের আবার প্রতিবাদ লিপি দিয়েছি। ভারপ্রাপ্ত হাইকমিশনকে ডেকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে যাতে তাকে প্রতিহত করা যায়। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।